রোববার সকালে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিয়ে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। আমাদের যে দাবিটি সুস্পষ্টভাবে নির্বাহী বিভাগের কাছে এবং পুরো জাতির সামনে বারবার উপস্থাপন করেছে। আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে। কোটা সংস্কার ও শিক্ষার্থী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাশ ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকালে গণপদযাত্রার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ে আসা শুরু করে। এ সময় সব ধরনের সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান তারা। কোটা সংস্কারের দাবিতে রংপুরে গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। আমরা এই আন্দোলনের সুষ্ঠু একটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ আমাদেরকে সংহতি জানিয়েছেন বিবৃতির মাধ্যমে, আর ইতিমধ্যে আজকে সশরীরে মাঠে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদেরকে সংহতি জানাচ্ছেন। ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে ৫৬% যে কোটা, সেই কোটা আসলে একটা অযৌক্তিক কোটা। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত যে কোটা দিয়েছে সেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। সারা বাংলাদেশে আজকে ডিসি মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।